হ্যালো, গুড মর্নিং। আজকে আমরা ফাগুতে আছি। তো ফাগুতে সকালবেলায় আমার ঘুম ভেঙে গেছে ভোরবেলায় উঠে। আমার ভীষণ রকম ইচ্ছে করেছে এই জায়গাগুলো, ফাঁকা জায়গাগুলোতে ঘুরে বেড়াতে। মানে আমি এমনিতেই প্রতিদিন ভোরবেলায় উঠতাম ছোটোবেলায়। তো আমার এখন সেই ছোটোবেলার মতো ওই গ্রামের এই দৃশ্য দেখতে পেয়ে, এই পাহাড়ের, তো আমার মন বাড়িতে কিছুতেই থাকছিল না। মনে হচ্ছে কখন সূর্যটা দেখবো, কখন আমি বাইরে যাব। তো আমি সেই ভেবে আমি বাইরে চলে এসেছিলাম। আর এই দেখো সকালের জাস্ট ভিউ, এই চাঁদ ছিল কালকে, অনেক বড় একটা চাঁদ উঠেছিল, সেটা দেখাতে পারিনি তোমাদেরকে। তারপরে আমরা মোটামুটি বেরিয়ে পড়েছিলাম। আমরা মানে আমি একাই বেরিয়েছিলাম। সন্তাই বললো কোথায় যাচ্ছ তুমি? আমি বললাম আমি একটু এই জায়গাগুলো ঘুরে দেখতে যাচ্ছি। তো সন্তাই বললো হ্যালো, ঠিক আছে গুড আমিও মর্নিং আসছি। সবাইকে। এখন বাজে সকাল 7টা আর আমি এসছিলাম, আমরা একটু মর্নিং ওয়াক করতে এসেছিলাম আর এই জায়গাগুলো দেখতে এসেছিলাম যেখানে কোনো লোকজন আসে না। আর ওই হলো আমাদের হোটেলটা, হ্যাঁ ওইটা। তো দেখতে পাচ্ছ রাত্রিবেলা এটা টুপিটা বেঁধে ঘুমিয়েছিলাম, কারণ আমি যেখানেই যাই এই টুপিটা নিয়ে যাই। এটা খুব ভালো করে বেঁধে শুলে, এত ঠান্ডার মধ্যে আমাদের ঠান্ডা লাগে না। তো ওই জন্য আমি এটা মানে বেঁধে শুই। আর সেটা বেঁধে শুয়েছিলাম, আমি যেহেতু ভোরবেলায় বেরিয়েছি তো সেটা বেঁধেই চলে এসেছিলাম। এখন সূর্যোদয় হয়ে গেছে, সূর্য উঠে গেছে। আমিও একা এসেছিলাম, সন্তাই পরে এখন যোগদান করলো। সন্তাইও একটা হুডি পরে চলে এসছে। আমরা এই গ্রামের রাস্তাগুলোতে হাঁটছি, একদম গ্রামের, একদম মানে যেখানে একদম মানুষ আসে না, শুধু পাহাড়ি মানুষ ছাড়া আর কাউকে দেখা যাবে না এখানে। মানে এইরকম জায়গাতে এসছি। এই যে আপেল বাগান, বাট আমরা এখন আপেল পেলাম না। এটাই দুঃখের বিষয় যে আমি আপেল দেখতে পেলাম না। এটা অক্টোবরে শেষ হয়ে যায় আপেলটা, মোটামুটি সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে এটা সব শেষ হয়ে যায় আপেলগুলো। আর ডিসেম্বরে মানে আর 1 মাস পরে পুরো এটা বরফে ঢাকা থাকবে। তো আমরা এমন টাইমে এসেছি যে টাইমটা না বরফ পেলাম না আপেল পেলাম। এদিকে দু সাইডে অ্যাপেল বাগান আছে। আর আমি এখন কোথায় হেঁটে হেঁটে যাচ্ছি আমি জানি না, তবে ইচ্ছে আছে ব্রেকফাস্ট করে চা খেয়ে তারপর রুমে যাবো। আরিয়ান ঘুমোচ্ছে, আর সন্ধ্যায় বলছে যদি উঠে যায় তাহলে কি হবে, হ্যাঁ কারণ ভয় পাবে। ও হোটেলে প্রচুর লোকজন আছে, তো উঠবেও না 9টা অবধি, কারণ ঘুমোবে, প্রচণ্ড টায়ার্ড হয়ে আছে এই জন্য। তো আমি এখন কোথায় যাচ্ছি আমি জানি না, যেখানেই যাচ্ছি তোমাদেরকে সাথে নিয়ে যাচ্ছি। একদম ঠিকঠাক করে ঘুমও হয়নি রাতে, তো ভোরবেলায় উঠে পড়েছি আবার এর সাইড সিন দেখার জন্য। একা একাই বেরিয়ে পড়েছি হাঁটতে হাঁটতে। এই সন্তাই কোথায়? আমার একটু একা একা একটু ভয় লাগছে। ভয়ের কিছু নেই, ডগিগুলো আছে, আমার ভয় লাগছে। ডগিগুলো যদি আদর খেতে আসে, আদর খেতে এলে আমি আবার ভয় পাই একটু ওদেরকে আদর করতে গিয়ে। ভাবতে পারছি আমি হাঁটছি আর হাঁপিয়ে যাচ্ছি, প্রত্যেকটা সময় হাঁপিয়ে যাচ্ছি। তো এখন আপাতত আমরা এই ভিউটা পেয়েছি, এই যে এখানে এই ভিউটা পেয়েছি, ভীষণ সুন্দর ভিউটা। ওই ফুলগুলো ছবি তোলো। হোটেলের মধ্যে যে চা কফি দেয় না, তো আমরা এখানে চা কফি দুজনে বানিয়ে নিয়েছি ইলেকট্রিক ক্যাটেলে। বাড়িতে এসে খাচ্ছিলাম। খেয়ে পরে আমরা একটু বেরিয়েছিলাম, আর বেরোনোর পরে আজকে আমরা বেরিয়ে যাব এখান থেকে সিমলার উদ্দেশ্যে, কারণ আমরা সিমলাতে। কি গো, কি করছো এখানে? গুড মর্নিং। গুড মর্নিং। আরে এই স্টাইলগুলো বলতে কেন আর বলো না, খুব মন খারাপ লাগছে, যেতে একদম ইচ্ছে করছে না। এত সুন্দর জায়গা ছেড়ে দেখো কি সুন্দর লাগছে। তো সেটা এখন আমি বসে বসে দেখছিলাম যে এত সুন্দর একটা জায়গা ছেড়ে আমরা চলে যাব। আর এই রুমটা তো ভীষণ সুন্দর লেগেছিল, যেহেতু ওই ভিউটা ভীষণ সুন্দর। তো ওটাই আমি আগে অনেক ভিডিওতে দেখিয়েছি, আমাকে অনেক ভিডিওতে আমি দেখিয়েছি। তো এখানে দেখেছি কি সুন্দর জায়গাটা, ছেড়ে একদম যেতে ইচ্ছে করছে না। আজকে আমরা ফাগু থেকে বেরিয়ে যাচ্ছি, এবার যাবো আমরা সিমলাতে থাকবো। তারপরে আমরা ছুটি শেষ, আমরা বাড়ি যাব। আর ছুটি তারপরে বাড়িতে গিয়ে যা কাজ তাই করতে হবে। কিন্তু এখানের ভিউটা, এই হোটেল ভিউটা ভীষণ সুন্দর। আমরা যে যেতে ছিলাম নারকানটা ছিলাম, ওখানেও কিন্তু হোটেল ভিউটা ভীষণ সুন্দর ছিল।
ওখানে ছিল আমাদেরকে আসতে ইচ্ছে করছিল না, আর এখানে ছিল একদম আসতে ইচ্ছে করছে না। আর তোমাদেরকে একটা জিনিস দেখায়, চলো এসো এখানে। বাইরে এত ঠান্ডা আর রোদ্দুর, এত সুন্দর একটা হোটেল যে আমরা সারাটা দিন প্রায় অনেকটা সময় হোটেলে কাটিয়েছি। আমি আর আরিয়ানের মধ্যে অনেক মস্তি হচ্ছিল। তো আরিয়ান আর আমি ভীষণ রকম মস্তি করি। আরিয়ান আমাকে পছন্দ করে, ও চটকা চটকি করে, আমিও প্রচণ্ড চটকা চটকি করি, ঝগড়াঝাটি করি। মানে আমরা কোথায়, মাঝে এখানে? মাঝে ওর আমি বন্ধু হয়ে যাই। ও বুঝতে পারে না যে আমি ওর মাম্মাম বলে। তো ওর আমি মাঝে মাঝে রিলস বানাই, ভিডিও করি, নানা রকম কিছু করি। হ্যালো, কি করছো? ভিউ দেখছো? আমরা চলে যাব। সে কি, লাইটটা অন্ধকার অন্ধকার লাগছে, তোমাকে দেখাই যাচ্ছে না তো, শুধু বাইরেটা দেখা যাচ্ছে। তো ঠিক আছে, হোটেল থেকে ভিউটা কি বলবো তোমাদের, দেখো, শুধু দেখো তোমরা, কি যে মিষ্টি। আমি সারাটা দিন এখানে সময় কাটিয়ে নিচ্ছিলাম, উপভোগ করে নিচ্ছে, মানে হোটেলে যে টাকা দিয়েছি সেই টাকা পুরো উসুল হয়ে যাচ্ছিল এখানে ভিউটা দেখে। তো সন্তায় পিছন থেকে ভিডিও করছিল, এসে দেখছি যে সন্তায় ভিডিও করছে। আমরা দা, তোমাকে পিছন থেকে ভিডিও করতে হবে না, সামনে থেকে আমি ভিডিও করে নিচ্ছি। এই যে সানস্ক্রিন মেকআপ করে পুরো এই লুক আমার আজকের লুকটা। যেহেতু এই সিমলা যাব, সিমলাতে সারাদিন কাটাবো। আজকে আমরা সিমলা চলেও এসেছি, আর 15 মিনিট লাগলো আসতে। তো চলে আসার পরে এখানে আমরা অনেক ধরনের কেক খুব খিদে পেয়ে গেছিলো, এখন একটা এরকম বাজে। তো খুব খিদে পেয়ে গেছিলো বলে আমরা খেয়ে নিলাম। আর এই যে মাল চার্চের সামনে আমরা ঘোরাঘুরি করছি, আর মাল রোড চার্চ এইগুলোতে ঘোরাঘুরি করছিলাম। তো কালকের যে ব্লগটা আসছে সেটা জাস্ট এখান থেকেই শুরু করব। এই পুরো সিমলাটা কাভার করব, যে সিমলাটায় কী আছে না আছে, কোথায় ঘুরলাম টুরলাম, এই সব জিনিসগুলো কাভার করব। তো আজকের মতো টাটা, দেখা হবে কালকের ভিডিওতে। কেমন লাগলো অবশ্যই জানিও, আর লাইক কমেন্ট করে দিও। এই যে এই জায়গাগুলোতে অনেক দোকানদানি আছে, যে কেউ কিছু কিনবো বললে কিনতে পারবে। আর ভীষণ সুন্দর লেগেছে আমার, নিট অ্যান্ড ক্লিন, একদম ঝাঁ চকচকে সুন্দর দেখতে সিমলাটা কিন্তু। মানে আমার তো অনেক পছন্দ হয়েছে। কিন্তু হ্যাঁ, সত্যি কথা বলতে এখানে আসার পরে আমার ওই পাহাড়ে হোটেলে বসছিলাম, যে ভিউটা পাচ্ছিলাম, যেটা উপভোগ করছিলাম, এখানে এসে ওই টাউন শহর আমার আর ভালো লাগে না। আমার কোথাও জানি না ওটাই ভালো লাগছিল। টাটা, দেখা হবে।